কহিলেন পরাশর শুনো মহামতি, দ্বিজ বাক্য শুনি রঘুগণ সে নৃপতি। হেত মাত্রে মৌন ভাবে করেন চিন্তন, তাহা হেরি পুনতারে কহিল ব্রাহ্মণ। শুনো ওহে মহারাজ অপূর্ব কাহিনী, ব্রহ্মার ঋভু অতি মহাজ্ঞানী। স্বভাবত তত্ত্বদর্শী সেই মহাশয়, নিদাগ নামক বিপ্র তার শিষ্য হয়। পুলস্ত নন্দন সেই নিদাগ সুমতি, ঋভুর হলেন শিষ্য শুনো মহামতি। জ্ঞান উপদেশ ঋভু দিলেন তাহারে, জ্ঞান কিন্তু না জন্মিল নিদাগ অন্তরে। তার হৃদে তত্ত্ব জ্ঞান না হলো উদয়, তাহা হেরি ঋভু হন চিন্তিত হৃদয়। কেমনে নিদাগ হবে তত্ত্ব জ্ঞানে জ্ঞানী, হেন চিন্তা করে ঋভু দিবস যামিনী। এদিকে নিদাগ গিয়া দেবিকার তীরে, তথায় করেন বাস সমৃদ্ধ নগরে। পুলস্ত কর্তৃক সেই স্থাপিত নগর, নিদাগ তাহাতে বাস করে নিরন্তর। হাজার বরষ দিব্য অতীত হইলে, জান প্রভু একদিন নিদাগ অচলে। বিশ্বদেব উপাসনা করিয়া তখন, অতিথি প্রতীক্ষিয়াছে নিদাগ সুজন। ঋভুরে হেরিয়া তিনি আনন্দে ভাসিল, সমাদরে গৃহ মধ্যে তাহারে আনিল। হস্তপদ আদি তাঁর করায় স্খালন, ভক্তি ভরে দিল তাঁরে বসিতে আসন। নানাবিধ ভোজ্য বস্তু আনি তারপরে, বিনয় অবনত হয়ে কহিলেন তারে। শুনো শুনো নিবেদন ওহে ভগবান, তব হেতু ভোজ্য আমি করি আনয়ন। ভোজন কর হয়েবে আনন্দ মনেতে, সার্থক হোক মোর নিবেদিত মাপে। এত শুনি ঋভু বলে ওহে তপোধন, এসব কদন্য নাহি করিব ভোজন। সংজাপ পায়স আর মিষ্ট অন্ন আনি, প্রদান করহ আর ওহে মহামুনি। ঋভুর এতেক বাক্য করিয়া শ্রবণ, নিদাগ পত্নীরে কহে করি সম্বোধন। শুনো শুনো প্রিয়তমে বচন আমার, উপাদেয় বস্তু যাহা রয়েছে আগার, তাহাতে প্রস্তুত কর অন্ন আদি করি। আদেশ পাইয়া তাহা করিল সুন্দরী, বিধানে প্রস্তুত হলে নিদাগ সুজন। ঋভুরে ভক্তি ভরে করায় ভোজন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহাত্মা ঋভু ও নিদাঘের কথা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ঋভুর এতেক বাক্য করিয়া শ্রবণ, নিদাগ পত্নীরে কহে করি সম্বোধন। শুনো শুনো প্রিয়তমে বচন আমার, উপাদেয় বস্তু যাহা রয়েছে আগার, তাহাতে প্রস্তুত কর অন্ন আদি করি। আদেশ পাইয়া তাহা করি সুন্দরী, বিধানে প্রস্তুত হলে নিদাগ সুজন। ঋভুরে ভক্তি ভরে করায় ভোজন। বিনীত বচনে পরে কহিল তাহারে, নিবেদন ওহে প্রভু তোমার গোচরে। এ সকল অন্ন আদি করিয়া ভোজন, তৃপ্তি তুষ্ট হইতেছ ওহে মহাত্মন। সুখহীন নহে প্রভু চিত্ত তোমার, এখন জিজ্ঞাসে প্রভু ওহে গুণাধার। কোথায় নিবাস তব বলহ আমারে, কোথা হতে আসিয়াছ আমার গোচরে। কোথায় করিবে গতি ওহে মহত্তন, উৎসুক হইল মনে করিতে শ্রবণ। শুনিয়া বলেন ঋভু ওহে দ্বিজবর, যাহার আছে ক্ষুধা জগৎ ভিতর। তৃপ্তি লাভ হয় তার ভোজন করিলে, নাহি তো আমার ক্ষুধা প্রভু কোনো কালে। অতএব পরিতৃপ্ত হই নাই আমি, তৃপ্তির বিষয় কেন জিজ্ঞাসিছ তুমি। পার্থিব যে ধাতু আছে উদর ভিতরে, ক্রমে বহ্নি দ্বারা তার ক্ষয় হলে পরে। ক্ষুধার উদয় হয় শুনো মহাত্মন, সলিল হইলে ক্ষয় তৃষ্ণা উৎপাদন। সেই ক্ষুধা আর তৃষ্ণা ওহে তপোধন, জানিবে কেবল হয় দেহের ধরন। প্রভু আমি দেহ ধর্মে সমাক্রান্ত নই, নিত্য তৃপ্ত ভাবে আমি নিরন্তর রই। ক্ষুধা তৃষ্ণা বিবর্জিত হয়ে সর্বক্ষণ, অবস্থান করি সদা শুনো মহাত্মন।
মনের সুস্থতা আর তুষ্টি মাত্র যাহা, চিত্ত ধর্ম ওহে ঋষি জানিবে তাহা। অতএব যার চিত্ত জিজ্ঞাসা তাহারে, চিত্ত ধর্মে বদ্ধ আত্মা নহে কোন পরে। কোথায় নিবাস তব চলিছ কোথায়, ইত্যাদি জিজ্ঞাসা কেন করিছ আমায়। শূন্যময় সর্বব্যাপী পরাত্মা যখন, জিজ্ঞাসা এরূপ কেন করিছ তখন। আমি গতিশীল নই জানিবে অন্তরে, কিংবা নহি গতিহীন কহিনু তোমারে। তুমি আমি কিংবা অন্য এরূপ বচন, অজ্ঞানের কার্য মাত্র হে তপোধন। সর্বময় পরমাত্মা কহি তব ঠাঁই, তাহতে অতীত বিশ্বে কিছু মাত্র নাই। উৎকৃষ্ট নিকৃষ্ট ভোজ্য বস্তুর বিষয়, জিজ্ঞাসা করেছ মোরে ওহে সদাশয়। এ প্রশ্ন যুক্তিযুক্ত নহে কো কখন, শ্রবণ করহ তার বলি বিবরণ। সাধু বা অসাধু যাহা করহ ভোজন, উভয়ে প্রভেদ কিছু না করি দর্শন। সাধু ও অসাধু হয় সময়ে অন্তরে, ওই দুই ভাব কোনো কোনো কালে ধরে। তখন অন্যকে কিসে বলি রুচিকর, আরো এক কথা বলি শুনো ঋষিবর। ঋত্বিকালে বন্দারা গৃহাদি যেমন, দৃঢ়ভূত হয়ে থাকে শুনো তপোধন। সেরূপ পার্থিব দেহ হে মহামতি, পার্থিব পুরাণ দ্বারা পুষ্ট হয় অতি। দৃঢ় রূপে অবস্থান করে নিরন্তর, বিবেচনা করি দেখো ওহে ঋষিবর। গম যব ঘৃত দুগ্ধ তৈল আর ফল, পার্থিব পুরাণ দ্বারা উৎপন্ন সকল। পার্থিব পুরাণ হতে অতীত কিছুই, ব্রহ্মাণ্ড মাঝারে ঋষি বিদ্যমান নাই। অতএব এইভাবে ভাবিয়া অন্তরে, মনের সমতা ধরো কহিনু তোমারে। প্রভুর এ বাক্য সব করিয়া শ্রবণ, বন্দিয়া নিদাগ কহে ওহে মহাজন। আপনিকে পরিচয় দেহ মহাশয়, সুনিশ্চয় মম হিতে এসেছ আলয়। পরমার্থ কথা শুনি তোমা সন্নিধানে, জ্ঞান লাভ করিলাম নিবেদি চরণে। নিদাঘের হেন বাক্য করিয়া শ্রবণ, ঋভু কহে শুনো শুনো ওহে মহাত্মন। তোমার আচার্য আমি সরহ মনেতে, আসিয়াছি তোমারে উপদেশ দিতে। জ্ঞান লাভ ওহে ঋষি করিলে এখন, এবে আর কেন আমি করিব গমন। পরাত্মা স্বরূপ এই ব্রহ্মাণ্ড নিশ্চয়, তাহা হতে অভিন্ন কিছু মাত্র নয়। হেন মতে উপদেশ করিয়া প্রদান, নিদাঘের পূজালয়ে ঋভু মতিমান। স্বস্থানেতে অবিলম্বে করিল প্রস্থান, আনন্দে মগ্ন নিদাগ পায় সেই জ্ঞান। ঋভু নিদাগের কথা যেই জন শুনে, কিংবা অধ্যয়ন করে ভক্তিযুক্ত মনে, বিশেষ জ্ঞানেতে তার হৃদয়ে পূরণ, নিজ হৃদে পরমাত্মা করে দর্শন। পরাশর কহিলেন মৈত্রে সম্বোধিয়া, শুনো তারপর ঋষি শুনো মন দিয়া। হাজার বরষ ক্রমে অতীত হইলে, পুনরায় যান ঋভু নিদাগ নিচলে। নগরের বহির্ভাগে করিয়া গমন, তথায় সচক্ষে ঋভু করেন দর্শন। নগরের অধিপতি পশিছে নগরে, নিদাগ দাঁড়ায় তার আছে কিছু দূরে। সমিদ কুষাদি যত করি আরোহণ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে নিদাগ সুজন। একাকী দাঁড়ায়ে দূরে করে অবস্থান, তাহা হেরি তথা গিয়া ঋভু মতিমান। সাদর বচনে তারে করি সম্বোধন, কহিলেন মুনিবর করহ শ্রবণ। হেন ভাবে একান্তেতে কিসের কারণে, দণ্ডায়মান আছো কেবা আমার সদনে।